নমস্কার, দূরদর্শনের পর্দায় পরীক্ষা পে চর্চা 2026-এর এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরীক্ষা আসলেই আমরা কিন্তু প্রচুর প্রস্তুতি নিয়ে থাকি, যেহেতু আমাদের নামটাই পরীক্ষা পে চর্চা। আর সামনেই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এটাকে নিয়ে পুরো দেশ জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চার একটার পর একটা এপিসোড করছেন, এবং শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, দিল্লিতে নয়, এবার নর্থ ইস্টের অষ্টলক্ষ্মী যেটাকে বলা হয়, সেখানের ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু উনি সুন্দরভাবে পরীক্ষা পে চর্চা করেছেন, যেটা সত্যি আমাদেরকে আলোড়ন সৃষ্টি করেছে। বলেছে পরীক্ষা এখন উৎসবের মেজাজে সর্বত্র যেন হয়। এই বিশেষ আলোচনা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, আমাদের রাজ্যে চানমারি হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী বাসন্তী ভট্টাচার্য ম্যাডাম রয়েছেন। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত। তার ঠিক পাশেই রয়েছেন এ বছরের 2026-এর উচ্চ মাধ্যমিকের বোর্ড ক্যান্ডিডেট, লঙ্কামোড়া হাই স্কুল থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুশান্ত রুদ্রপাল। নমস্কার। নমস্কার, তোমাকে অনেক অনেক স্বাগত আর অগ্রিম অনেক শুভেচ্ছা। তো ম্যাডাম, আমাদের সঙ্গে রয়েছে ম্যাডাম প্রধান শিক্ষিকা ম্যাডামের কাছ থেকে একটা পুরো বিস্তারিত অভিজ্ঞতা শুনবো। প্রথমেই জানতে চাইবো, এই যে একটা পরীক্ষা পে চর্চার আলোড়ন সৃষ্টিকারী এপিসোড আমরা করছি, দেশে হচ্ছে, বহির্রাজ্যে হচ্ছে, সর্বত্র হচ্ছে, আপনি এটার একটা বড় অংশীদার ছিলেন। তো কেমন লাগছে আজকে এখানে এসে? সত্যি আজকে এখানে এসে আজকে এই প্রোগ্রামের অংশ হতে পেরে আমার নিজের কাছে নিজেকেই খুব গর্বিত মনে হচ্ছে, ভালো লাগছে। সারা দেশের সঙ্গে এই যে মহতী একটা অনুষ্ঠান হচ্ছে গত 8 বছর ধরে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় এবং ওনার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার মিলিত প্রচেষ্টায় এই যে পরীক্ষা পে চর্চা গত 8 বছর ধরে চলে আসছে, এবার 9ম বছর, তার একটা অংশ হতে পেরে আমি আজকে নিজে আপ্লুত। সত্যি, আমরা যদি ভুল না হই 2023 এই বছর আপনি প্রধানমন্ত্রীজির এই পরীক্ষা পে চর্চায় অংশ হয়েছিলেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে। একদম ত্রিপুরা থেকে, মানে এটা ভাবলেই একটা মানে শিহরণ জেগে ওঠে। একদম একদম মানে মেমোরেবল মোমেন্ট অফ মাই লাইফ। ছোট্ট করে যদি শুনি, কি রকম একটা অভিজ্ঞতা হয়েছিল প্রথম যখন আপনি আসলে যাবার আমন্ত্রণ পেলেন? নিজের কাছেই নিজেকে খুব মানে গর্বিত মনে হচ্ছিল নিজেকে নিয়ে। তো ডিপার্টমেন্টের অর্ডার ক্রমে এসসিআরটি থেকে আমাকে ডাকা হলো যে দুজন স্টুডেন্ট, একজন ছিলেন উদয়পুর ডন বস্কো স্কুলের স্টুডেন্ট, আরেকজন ছিলেন মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটা মেয়ে। তো ওরা দুজন ত্রিপুরা রাজ্য থেকে সিলেক্টেড হয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রীর যে মেইন অনুষ্ঠান সেটাতে অংশগ্রহণ করার জন্য, আর আমাকে পাশাপাশি সিলেক্ট করা হয়েছিল গাইড টিচার হিসাবে যাওয়ার জন্য। তো 22শে জানুয়ারি আমি আগরতলা থেকে এই দুজন বাচ্চাকে নিয়ে দিল্লিতে সেই প্রোগ্রামের উদ্দেশ্যে, অর্থাৎ পরীক্ষা পে চর্চাতে অংশগ্রহণ করার জন্য আমি রওনা হয়েছিলাম। দিল্লিতে বাল ভবনে আমাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে সমস্ত রাজ্য থেকেই 2-3জন বাচ্চাদের নিয়ে শিক্ষক শিক্ষিকা এসেছিল। একটা মিনি ইন্ডিয়া মনে হচ্ছিল, প্রত্যেকের আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা কালচার, আলাদা ভাষা, তার মধ্যেও মনে হচ্ছিল আমরা সবাই একটা উৎসবমুখর পরিবেশ ছিল। যাই হোক, সেটাতে অংশগ্রহণ করে রিহার্সাল হওয়ার পরবর্তী সময়ে আমরা 26শে জানুয়ারির যে আমাদের আরডি প্যারেড, যেটা আমাদের দেশের গর্ব, সেই কর্তব্য পথে রাষ্ট্রপতি যেখানে আমাদের পতাকা তুলেন, সেখানে সরাসরি আমরা নিমন্ত্রণ পেয়েছিলাম, সেখানে অংশগ্রহণ করতে পেরেছিলাম। এক অনন্য অভিজ্ঞতা। সত্যি সত্যি শুধুমাত্র আমি এটাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এবছরও দেখলাম যে এপিসোডগুলো, উনি কিন্তু এটাই বলছেন যে এই যে ট্রায়াঙ্গেল একটা শেপ, একদিকে স্টুডেন্ট, একদিকে প্যারেন্টস, একদিকে টিচার, প্রত্যেকের একটা ভূমিকা রয়েছে এই পরীক্ষার মরশুমে। আর পরীক্ষা যদি বলি, আপনিও সেই একই মত পোষণ করবেন যে বিদ্যালয়ের জন্য পরীক্ষা একটা উৎসব।
যেটা পুরো বছরই চলে। একদম। আর যখনই বোর্ড পরীক্ষা তখন কিন্তু বাড়তি প্রস্তুতি, প্রশ্নপত্র তৈরি করা, উত্তর মূল্যায়ন করা, ইনভিজিলেটরের ডিউটি, অবজারভারের ডিউটি, মানে একটা উৎসবের মতো, একটা চারিদিকে একটা সাজো সাজো রব, মানে প্রত্যেকটা স্কুল একটা সেজে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটাকেই যে যেটা একটা সময় ছিল এনজাইটি, একটা সময় ছিল ফোবিয়া, একটা সময় ছিল অজানা ভয়, কি হবে কি হবে, মা বাবারা ছেলে মেয়েদেরকে বলতো, একটা বাড়তি চাপ দিত। এখন কিন্তু এটার পুরো ব্যাপারটাই পরিবর্তন হয়ে গেছে। একদম। আমরা এটাই শুনবো। আমাদের সঙ্গে স্টুডেন্ট রয়েছে, সুশান্ত রয়েছে আমাদের সঙ্গে, যে বছরের 12-এর ক্যান্ডিডেট, তাই তো? হ্যাঁ ঠিক। আচ্ছা, প্রথমে বলো কি রকম লাগছে আজকে এখানে এসে? আজকে এখানে এসে তো নিজেকে খুব সৌভাগ্য মনে হচ্ছে যে এখানে আসতে পারবো, কোনোদিনও আমি ভাবিনি। আচ্ছা, তো খুব আনন্দ হচ্ছে এখানে তুমি এসে। তো অনেক দূর গিয়েছো, মানে আমরা তো দূরদর্শনের এই সুন্দর স্টুডিওতে রইলাম, কিন্তু তুমি তো তার থেকে অনেক দূর। তুমি আমি যদি ভুল না হই 2024-এ হ্যাঁ হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে তুমি সরাসরি দেখা করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখ। তোমার অনেকটা বড় জার্নি রয়েছে এইটুকু বয়সে। তো একটু যদি আমাদেরকে বলো কি রকম ভাবে তুমি যাওয়ার নিমন্ত্রণ পেলে, বা গিয়ে তোমার কি রকম অভিজ্ঞতা হলো, ছোট্ট করে একটু শুনি। প্রথমত আমি ক্লাস 10-এ কলা উৎসব 2024-এ আমি উইনার হয়েছিলে। রাজ্যের হয়ে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি সিলভার মেডেল পেয়েছিলাম ভিজুয়াল আর্ট 3Dতে। আচ্ছা, ওখান থেকে যখন আমরা উইনার হই তখন কিছুদিন পর আমাদের দিল্লিতে একটা আমন্ত্রণ আসে যে পরীক্ষা পে চর্চা প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, তো ওই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি এবং দেখতে পারলাম যে ছাত্রছাত্রীরা কীভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কীভাবে বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা ছিল, বিভিন্ন রাজ্যের ছিল, বিভিন্ন রাজ্যের ছিল, তাদের বিভিন্ন সাথে স্কুলের কথা ছিল। হয়েছিল? হ্যাঁ, তাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, তো সবাই সবার সমস্যা বলেছে নাকি? হ্যাঁ, সবার সমস্যা বলেছে। কি রকম সমস্যাগুলো একটু যদি বলো, কারণ ছেলে মেয়েদের সমস্যা অলমোস্ট একই রকমই থাকে, একটু যদি বলো কি রকম সমস্যা। সমস্যা তো সবাই একটু আলাদা আলাদা থাকতে পারে, যেরকম কেউর থাকে পরীক্ষা নিয়ে একটু টেনশন যে কীভাবে কী হবে, প্রস্তুতির সম্পর্কেও সবার ঠিকভাবে থাকে না। তখন তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করলেন যে কিভাবে এটা থেকে উঠতে পারবে শীঘ্রই। তখন তিনি তাদেরকে ঠিক বললেন কিভাবে করা যায় বা কিভাবে পরীক্ষা প্রস্তুতি নিলে পরীক্ষার ফলাফল আরও ভালো হতে পারে। হয়। তো এবছর তুমি কিন্তু ক্লাস 12, তো তোমার কিন্তু অনেকটা ভয় কমে গেছে, যেটা আমার মনে হচ্ছে, তাই তো? এটাই কিন্তু উদ্দেশ্যটা ছিল, যেন ভয়টা কেটে যায়। হ্যাঁ। আর তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্ট ভালোই হয়েছে, এখন 12 পরীক্ষা দেবে সামনে। তো তোমার ভেতরের যে একটা এনজাইটি, টেনশন, সেটা এখন কি রকম? এখন কি বেশি হয় না হয় না? আগের তুলনায় একটু কম হচ্ছে, যেহেতু আমি কনফিডেন্সটা কি করে বাড়ালে? যে যখন দেখলাম যে মানে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বললেন যে কিভাবে কি করতে হবে, তখন বুঝলাম যে মানে একটু নিজেকে মনে হচ্ছে। মনে আছে ওনার উপদেশ একটা বা দুটো? উৎসাহমূলক কিছু আলোচনা করেছিলেন, যা আমাদের জন্য একদম দরকারি। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছ থেকে শুনি। ম্যাডাম তো ঠিক, তুমি তো তার ওই সময়টার পরে গিয়েছিলেন, ম্যাডাম তার আগে গিয়েছিল। তো ম্যাডাম, মাননীয় প্রধানমন্ত্রীজি বরাবরই এটা বলে থাকেন যে উৎসবের আঙ্গিনায় যেন পরীক্ষাটা হয়, আর স্ট্রেসটা দূর করার জন্য উনি অনেক মেডিসিনের মতো কিছু মন্ত্র দিয়ে থাকেন। আমরা যদি এক দুটো শুনি আপনার কাছ থেকে। প্রথমেই তিনি বলেছেন যে আমাদের যে পরিবেশটা, বাচ্চারা যে পরিবেশে থেকে তার পরীক্ষার প্রস্তুতি নেবে, খুব স্বাভাবিকভাবে স্কুলের পাশাপাশি তার বাড়িঘরের পরিবেশ, যেখানে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি আমাদের বাচ্চাদের গার্জিয়ানরাও তাদের সঙ্গে থাকবে, সবাই মিলে যাতে পরিবেশটা কোনোভাবেই স্ট্রেসফুল, কম্পিটিটিভ মাইন্ডের না হয়, সবটা ব্যাপারকে যাতে খুব সহজভাবে সেই পরীক্ষার আগের যে ফোবিয়াটা, ওটা হচ্ছে না, এটা ভুলে যাচ্ছি, এটা পারছি না, এই যে মনোবৃত্তিটা অনেক সময় বাচ্চাদের মধ্যে চলে আসে, যেটা অনেক সময় তার জন্য ক্ষতিকারকও হয়, সেই অবস্থাটাকে কাটিয়ে তোলার জন্য বাচ্চাদের বোঝানোর পাশাপাশি উনি শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবককেও বলেছেন যাতে তাদের উপরে বাড়তি কোনো স্ট্রেস না দিয়ে খুব সাবলীল এবং স্বাভাবিকভাবে যাতে তাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতির
জন্য তৈরি করা হয়। একদম। খুব স্বাভাবিক, খুব সাবলীলভাবে, এবং সবটা ব্যাপারকেই খুব সহজ সরলভাবে ঠিক স্টুডেন্টদের মতো করেই যাতে নেওয়া হয় ব্যাপারটাকে। পাশাপাশি সবার কাছ থেকেই যাতে ছোটোখাটোভাবে শেখা যায়, ঠিক ঠিক শেখা যায়, যাতে আমরা সব সময় প্রতিদিন, উনি এই কথাটা এবারও দেখেছি খুব স্ট্রেস দিয়ে বলেছেন যে প্রতিদিন চলার পথে আমরা অনেককেই পাই, ছোট বড় সবার থেকেই আমরা শিখতে পারি, এবং প্রতিনিয়ত একজন থেকে আরেকজনকে শেখার মাধ্যমেই আমরা জীবনে একদম চলার পথে একদম। এগিয়ে যেতে পারি, এবং অনেক কিছু আমাদের দৈনন্দিন জীবনে আমরা সুন্দরভাবে, কাজেও ঠিক। লাগাতে পারি। খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে উনি বলেছেন। একটা এবছর আমরা যেটা দেখছিলাম ওনার এপিসোড, যে একটা বাচ্চা প্রশ্ন করছিলেন যে আমি লাস্ট মুহূর্তে, তোমাকেও বলছি সুশান্ত, শুনে রাখলে খুব তোমারও ভালো হবে, যে লাস্ট মুহূর্তে আমরা কিভাবে মনে রাখবো, আমাদের তো মনে থাকে না, অনেকগুলো পড়া জমে যায়, তখন সবগুলোকে কিভাবে রিভাইজ করব। তখন প্রধানমন্ত্রীজি বলছিলেন যে তোমরা কি আপ সব কি अंताक्षरी खेलते हो, अंताक्षरी में क्या होता है, हर वक्त हमें कहीं अक्षर का पहले जो शब्द होते हैं उससे हमें गाना याद करना पड़ता है। आप सब तो कोई गीतकार नहीं हो, फिल्मकार नहीं हो, फिर भी आपको याद आता है उस गाने का लाइन वही अक्षर से। ऐसे ही तुम अपने चैप्टर में, सब्जेक्ट पे उस पर्टिकुलर पोर्शन को एक अक्षर के द्वारा, एक सेंटेंस के द्वारा इसको हाईलाइट करो। এরকম ভাবে উনি বুঝিয়েছেন যে গানের অন্তাক্ষরী যখন আমরা খেলি, আমরা কিন্তু সেই গানের গায়িকা নই, কিন্তু আমরা কিন্তু একটা অক্ষর বললে ওই অক্ষর দিয়ে একটা গান খুঁজতে থাকি। তো এভাবে তুমি পড়াটাকে মেমোরাইজ করার জন্য, মনে রাখার জন্য, রিভিশন করার জন্য তুমি এটা হেডিং স্ট্রেস না নিয়ে, হ্যাঁ, যাতে ওই সাবলীলভাবে আমরা যেভাবে গানটাকে পছন্দ অনুযায়ী নিজেদের মজার রাখা, জন্য মনে নেই, মনে ঠিক মনে সেইভাবে আসে, বাবা এই পড়াটাকেও যাতে ছাত্রছাত্রীরা ওই হেডিং মজার দিয়ে মতো করে পড়ে, বা এটার কোটেশন দিয়ে তুমি এটাকে একটা নোট বানিয়ে এটাকে মনে রাখতে পারো, যাতে পরীক্ষার আগে ওই জায়গাটা দেখলেই যেন তোমার মনে পড়ে যায়। একদম খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। একদম। আর আমি এটাই ভাবি যে ম্যাডাম আপনার থেকে ওই বিষয়টা আমি শুনবো, একজন প্রধানমন্ত্রী কিভাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মনে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেছেন, এবং এগুলো, এটাও আবার উনি বলছেন যে এগুলো নতুন কোনো আবিষ্কার নয়, এগুলো পুরনো প্রাচীন ব্যাপারই, মানে প্রথা অনুযায়ী আসছে, আমরা হয়তো বা ভুলে গেছি আবার মেমোরাইজ করা। আমরা একটু এই ব্যাপারটা আপনার কাছ থেকেও শুনতে চাইবো যে এটা, এই যে সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে পরীক্ষা পে চর্চা, আমাদের রাজ্যেও কিন্তু এটাকে নিয়ে আলোড়ন একদম। কি রকমভাবে আপনারা স্কুলগুলোতে করছেন একটু শুনবো। স্কুলগুলোতে বিশেষ করে আমাদের যে প্রি বোর্ড পরীক্ষা হয় তার অনেকটা আগে থেকেই বাচ্চাদেরকে বিশেষভাবে যে পড়াগুলো বা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বেশি, আমাদের বিভিন্ন যে বিষয় শিক্ষক শিক্ষিকারা সেগুলো সম্পর্কে তাদেরকে তালিম দিয়ে থাকেন। পাশাপাশি কিছু স্পেশাল ক্লাস নেওয়া হয় বাচ্চাদেরকে, যাতে তারা পরীক্ষার জন্য প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারে। পরবর্তী সময়ে প্রি বোর্ডের পরেও শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে গার্জিয়ানদের সহযোগিতায় আপনার বাচ্চাগুলোকে স্কুলে আবার বিশেষভাবে ক্লাস করিয়ে যাতে তাদেরকে পরীক্ষার উপযোগী করে নেওয়া যায়। আবার খুব একটা স্ট্রেসফুল না, 2-3 ঘন্টার জন্য তাদেরকে এনে অনেকটা প্লেফুল মুডে ওদেরকে পড়িয়ে রাজ্যেও পরীক্ষা প্রস্তুতির এপিসোড হচ্ছে। একদম হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা কি স্কুলে দেখানো হচ্ছে? হ্যাঁ, দেখানো হয় স্কুলে, বিভিন্ন যে প্রোগ্রামগুলো হচ্ছে, তারপর ডিপার্টমেন্ট থেকে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে, সবগুলো বাচ্চাদেরকে একদম টাইম টু টাইম প্রত্যেকটা বাচ্চাদের দিয়ে দেওয়া হয়। এতে কি হয়, বাচ্চারা স্কুল বন্ধ থাকলেও ধরুন কোনো ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, বা এই ম্যাডামের লেকচার অ্যাটেন্ড করতে পারছে না, বা এই সাজেশনগুলো পায়নি, ওই ইউটিউবে গিয়ে ওই পার্টিকুলার সাবজেক্টটা সে কিন্তু ভালো করে রিপিটলি ওর অনুযায়ী, তোমার দরকার অনুযায়ী কিন্তু তুমি দেখতে পারবে। আমাদের যে বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি যে এপিসোডগুলো চলছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আছে কিন্তু ইউটিউবে লিংক দেওয়া, এবং এক্সপার্ট টিচাররা, ওই সাবজেক্টের টিচার দুজন মিলে কিন্তু অ্যানালাইসিস করছেন বোর্ড পরীক্ষায়। এটা একমাত্র বোর্ড পরীক্ষার জন্য, সিবিএসসি টিবিএসসি দুই ক্ষেত্রেই। সেক্ষেত্রে 10-এর জন্য হচ্ছে, 12-এর জন্য হচ্ছে। তুমি তোমার সাবজেক্ট ওয়াইজ সার্চ করে পরীক্ষা প্রস্তুতি লিখে তুমি যখন সার্চ করবে, আমাদের স্টেট ওয়াইজ যে প্রোগ্রামগুলো এগুলো অলমোস্ট চলে আসবে, তোমার সাবজেক্টের সমস্ত খবর পেয়ে যাবে। এটাও কিন্তু একটা বিশাল বড় বাচ্চাদের জন্য বাড়তি পাওনা। একদম। আমরা একটু শুনবো ম্যাডাম আপনার কাছ থেকে যে এই বছর বিদ্যালয় শিক্ষা দপ্তর সাথে
ত্রিপুরা টিবিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, আমাদের বিদ্যাজ্যোতি স্কুলগুলো আমাদের রয়েছে, ICSE বোর্ডও আছে। আইসিএসসি বোর্ডও আছে। কিন্তু যেহেতু বিদ্যাজ্যোতির অনেকগুলো স্কুল সিবিএসসির আন্ডারে, আমরা একটু এগুলোর মধ্যেও কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে, কারণ সামনেই পরীক্ষা, সামনে CBSE পরীক্ষা। এবং বিদ্যাজ্যোতি স্কুলের পাশাপাশি সমস্ত আমাদের টিবিএসসির যে স্কুলগুলো আছে সেইগুলোর মধ্যেও কিন্তু আমাদের প্রি বোর্ড পরীক্ষার পরে আমাদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সমস্ত বাচ্চারা যাতে, স্টুডেন্টরা যাতে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে, গার্জিয়ানদের সঙ্গে টাইম টু টাইম তাদের যোগাযোগ করা হচ্ছে। এবং স্কুলের যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বিশেষভাবে সেই ক্লাসগুলোকে ফলো করছে। পাশাপাশি সাজেশন, বন্দে ত্রিপুরার যে বিভিন্ন ক্লাস, তারপর তাদের যে পরীক্ষা প্রস্তুতির জন্য যে বিশেষ বিশেষ এপিসোডগুলো, সবগুলো টাইম টু টাইম স্মার্ট ক্লাসের মাধ্যমে বাচ্চাদেরকে দেখানো হচ্ছে। আচ্ছা, একবার একটু সুশান্তর কাছ থেকে আমরা শুনতে চাইবো, এবছর তোমার প্রিপারেশন কেমন হলো? এবছর আমার গত বছরের তুলনায় খুব ভালো, এবং আরও ভালো করার জন্য আমি টেক্সট বই পুরোভাবে। পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে? এবছর আমাদের টিবিএসসির পরীক্ষা 25 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তো প্রিপারেশন খুব ভালো হয়েছে। হ্যাঁ, কোনো রকম মানে মনের মধ্যে কোনো এনজাইটি কাজ করছে কিছু একটা, যে এবার লাস্ট পরীক্ষাটা দেবো 12-এর, কিছু ভাবনা এরকম আছে কি? কিছু ভাবনা এরকম আছে যে যাতে আগের থেকে একটু ভালো হয়, আচ্ছা এই প্রচেষ্টা চলছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কেমন হলো পরীক্ষা তোমার? পরীক্ষা খুব ভালো হয়েছে। আর পরীক্ষা পে চর্চা যে এপিসোডগুলো মাননীয় প্রধানমন্ত্রী জি করছেন প্রতিনিয়ত, বাচ্চারা যে বিভিন্ন সমস্যাগুলো বলছেন, এগুলো কি শুনছো তুমি? সবগুলো তো শুনতে পারছি না, কারণ পরীক্ষা একটু শুনতে প্রস্তুতি। হবে এগুলো। হ্যাঁ, তাহলে তোমার আরো যে এনজাইটিগুলো আছে, সমস্যাগুলো যেগুলো আমাদের মনের মধ্যে থাকে, আমরা বুঝতে পারি না, ওইগুলো কিন্তু দূর হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জি বলেছেন, বারবার বলেছেন যে তুমি তোমার সাবজেক্টটাকে ভালো করে পড়ো, একটু বেশি করে রিডিংটা দাও, শুধু এইটুকু করো শুধু, আর বেশি কিছু নিয়ে ভাবতে হবে না, বাকিটা এমনিতেই হয়ে যাবে। তুমি ওইখানে যখন গিয়েছিলে তখন তোমাদের সঙ্গে অনেকগুলো ছেলে মেয়ে ছিল, হ্যাঁ, অনেকেই ছিল। তো কি রকম একটা অভিজ্ঞতা তুমি নিয়েছো তোমার কাছে? তখন তো আমরা সবাই আমাদের রাজ্য থেকেও অনেকগুলি ডিস্ট্রিক্ট থেকে গিয়েছিল, যেমন ওয়েস্ট থেকেও গিয়েছিল, ধলাই থেকে, এরকম আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে গিয়েছিল। তখন আমরা সবাই ফ্রেন্ডলি রয়েছিলাম। তো প্রোগ্রামে আমাদের খুব মানে বন্ধুত্বপূর্ণভাবে পুরো প্রোগ্রামটা আমাদের শুধু পড়ার হয়েছিল। বিষয় না, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। হ্যাঁ, সমস্ত বিষয় নিয়ে আলোচনা কি হয়েছিল। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল? পড়াশোনা বিষয় নিয়ে, খেলাধুলা, কি মানে শুধু পড়াশোনা নিয়ে থাকলে হবে না, খেলাধুলার মাধ্যমে পড়াশোনা ঠিক। বা আর স্বাস্থ্য ভালো রাখার জন্য নিশ্চয়ই টিপস হ্যাঁ, দিয়েছিল, স্বাস্থ্য কারণ ভালো পরীক্ষায় রাখার। ম্যাক্সিমাম বাচ্চাদের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, হ্যাঁ, জ্বর হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়, বা ডাউনফল হয়ে গেল, শরীর খারাপ, দুর্বল হয়ে গেল, হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি বাচ্চাদের হয়। এটার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি খুব বলেন। হ্যাঁ, তো এটা কি তোমার মনে আছে কতটুকু, একটু বলো। বলেছিল খুব সাবধানে থাকা, বা যেভাবে পরীক্ষা প্রস্তুতির মধ্যে কেউ আছে অসুস্থ হয়ে যায় প্রিপারেশন নিতে নিতে, হেলদি ফুড খেতে বলেছে, হ্যাঁ, বাইরের হ্যাঁ। খাওয়া দাওয়া যেন হ্যাঁ, কম বাইরের- খাওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ, আর এরকম। নিয়ম করে যতটুকু লাইট সম্ভব। ফুড এবং Light হেলদি food, ফুড দুটোর উপরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জোর দেন। ঠিক, পছন্দ মতো খাবার খেতে বলেছে, এবারও বলেছে যে পছন্দ মতো খাবার খাও, কিন্তু যেন এটা ঠিকভাবে ডাইজেস্ট হয়, যেন তোমার শরীরের সাথে মানানসই হয়, বাইরের খাবার বেশি না খাওয়াই ভালো। আর আমাদের সঙ্গে ম্যাডাম তো রয়েছেন, ম্যাডাম একটু বাচ্চারা যারা এবছর ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য যদি আপনারা কিছু টিপস দিয়ে দিন, কারণ পরীক্ষা পে চর্চা বা পরীক্ষার প্রস্তুতি প্রত্যেকটা এপিসোডের মধ্যে অনেকগুলো টিপস পাচ্ছে ওরা। মাননীয় প্রধানমন্ত্রীজির দেখানো পথে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরও প্রতিটা এপিসোড করছেন। এখন আপনারা কিভাবে বাচ্চাদেরকে একটু মোটিভেট করবেন, কারণ অনেকগুলো বাচ্চার মধ্যে আমরা পাই এই ধরনের একটু ডাউনফল, শারীরিকভাবে অসুস্থতা, বা এটাকে নিয়ে বেশি ভাবতে ভাবতে খুব বেশি শরীর খারাপ হয়ে যাওয়াটা। একদম, বর্তমানে কম্পিটিশনটা খুব বেশি আমাদের ছাত্রছাত্রীর মধ্যে, তো তাদের মধ্যে একটা আলাদা প্রেশার অনেক সময় সৃষ্টি হয় সেই কম্পিটিশনের জন্য। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো দেখেছেন, বারবারই বলেছেন যে কম্পিটিশনটা তুমি নিজের সঙ্গে করো। ঠিক, একদম নিজের সঙ্গে করো কথা, একদম। তো কম্পিটিশন অন্যদের সঙ্গে করতে যেও না, বরং অন্যদের থেকে শিখো তুমি। তো আমার মনে হয় নিজের যতটুকু প্রস্তুতি নিজে নিয়েছে সেটার উপরে স্যাটিসফাইড হয়ে
সেই জায়গায় দাঁড়িয়ে অন্যের দিকে না তাকিয়ে, অন্যের সঙ্গে কম্পিটিশন না করে নিজেকে প্রস্তুত করতে, পাশাপাশি খাওয়া দাওয়ার প্রতিও তাদের খেয়াল রাখা উচিত। এই সময় এমনিতেই ওয়েদার চেঞ্জের একটা সময় থাকে, তো খুব সহজেই শারীরিকভাবে বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য খুব হালকা ডাইজেস্টিভ ফুড এই সময় নেওয়া উচিত। আর অভিভাবকদের সম্পর্কে বলবো যে বাচ্চাদের অহেতুক বাড়তি প্রেশার পড়াশোনা নিয়ে না করে, যার যার মতো, প্রত্যেকটা বাচ্চার একটা নিজস্বতা আছে, তো যার যার মতো করে তাকে চলতে দেওয়া উচিত পড়াশোনার ব্যাপারে। আর আলাদা বাড়তি প্রেশার পরীক্ষার জন্য মা বাবাদের এটা একটা দেখাই যায় যে তুলনা করা, যে দেখো ওর রেজাল্ট ভালো হয়েছে, ওর তোমার হয়নি, বা তোমার ভাইয়েরটা হয়েছে তোমার হচ্ছে না, বা তোমার 10-এরটা খুব ভালো হয়েছিল 12-এরটা হচ্ছে না। এই তুলনাটা কিন্তু বন্ধ করতে বলেছে। একদম একদম, ওই যে আমি একটু আগেই বললাম যে এই তুলনাটা বন্ধ করতে হবে। সবসময় নিজের সঙ্গে নিজেকে তুলনা করো, ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স। তো এবং নিজের সঙ্গেই নিজে কম্পিটিশনটা করো, তাহলেই স্ট্রেসটা অনেকটা কমে যাবে। আর স্ট্রেস কমে গেলেই পরীক্ষাটা ভালো হবে। আমাদের বাচ্চাদের পরীক্ষা অনেক সময়ই খারাপ হওয়ার কারণ কিন্তু স্ট্রেসফুল মাইন্ড। ঠিক। তো অভিভাবকদেরও বলবো যাতে বাচ্চারা স্ট্রেসফুল না হয়, কোনোভাবেই যাতে তাদের উপর বাড়তি যাতে স্ট্রেস না পড়ে সেদিকে যাতে নজর দেয়। একদম, কারণ মা বাবারা কিন্তু বাচ্চাদেরকে পেছন থেকে বুস্ট আপ করছে সম্পূর্ণভাবে। টিচাররা তো আছেনই, কিন্তু মা বাবাদের কিন্তু প্রতি মুহূর্তে তাদের প্রতি লক্ষ্য, তো সেখানে মা বাবাদের একটা বড় ভূমিকা। একদম, আপনাদের টেনশনটা ওদেরকে দেবেন না। আপনাদের টেনশনটা অনেক মা বাবার কাছে আমরা দেখেছি যে পরীক্ষাটা মনে হয় মা বাবাদেরই, বাচ্চাদের নয়, তাদেরই পরীক্ষাটা। তো এই অযথা নিজের চাপটাকে ওর উপর দেওয়া, বাচ্চার উপর যাতে কোনোভাবেই চাপিয়ে দেওয়া না হয়, তাহলেই সে স্ট্রেসফুল হয়ে যাবে। অটোমেটিক্যালি পরীক্ষায় তার যা গেইন করার কথা ছিল সেটা সে তার গোলে যেতে পারবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও এটাতেই বারে বারে জোর দিয়েছেন। আর এবছর আমরা দেখলাম বোর্ড পরীক্ষার আগে প্রি বোর্ডগুলো অনেকবার করে নেওয়া হয়েছে। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনবো। ছোট্ট ছোট্ট করে বারে বারে পরীক্ষা নিলে নিজেকে যাচাই করা যায়, আমার যেটা মনে হয় ছাত্রদের। এবং আমি আমার ছাত্রদের সঙ্গেও কথা বলেছি যে বেশি যে পরীক্ষা হচ্ছে এতে কি ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিছু কিছু বাচ্চার মধ্যে অসুবিধার কথাটা এলেও অধিকাংশ বাচ্চারাই কিন্তু এটাতে খুশি যে তাদের যে বারে বারে ছোট ছোটভাবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, এতে ওরা নিজেদেরকে আরও রিফাইন করতে পারছে, বারে বারে রিভাইজ হচ্ছে একটা সাবজেক্টের, এবং এতে তাদের যে প্রিপারেশনটা সেটা আরও ভালো হচ্ছে। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে যদি বারে বারে প্রি বোর্ড পরীক্ষা নেওয়া হয়, এতে বাচ্চাদের আলটিমেটলি ভালো হয়। এটা বাচ্চাদের থেকেও আমি শুনেছি, বাচ্চাদের পার্সোনালি আমি জিজ্ঞেস করেছিলাম আমার ক্যান্ডিডেটদের, ওরা কিন্তু এই মোটটাই অধিকাংশ বাচ্চা বলে। একদম, এখন তো এক্সাম নকিং দ্য ডোর, একদমই দরজায় কারা নাড়ছে পরীক্ষাটা, তাই না সুশান্ত? হ্যাঁ ম্যাম, পরীক্ষার তো এসেই গেল, আর বেশি দিন নেই, আর হাতে গুনে মাত্র কয়েকটা দিন। এখন কি আর কিছু বেশি করে দেখার দরকার আছে? এখন যা হয়েছে হয়ে গেছে, তাই না ম্যাডাম? একদম, যা শেখা করে আর কিছু শেখার নেই। যা শেখা হয়েছে সেগুলোকে বারে বারে রিভাইজ দিয়েই পরীক্ষাতে যেতে হবে, তাহলেই পরীক্ষার প্রস্তুতিটাও ভালো হবে, পরীক্ষাটাও ভালো হবে। ম্যাডাম কি বললো শুনেছো? যে তোমার নতুন করে আর কিছু শেখার এখন আর সময় নেই, যা শিখেছো কমপ্লিট। এখন শুধু যা শিখেছো এটাকে একটু ঝালাই করা, আবার দেখা, আবার লেখা, একটু বোঝা। কিন্তু আবার এই দেখা লেখার বিষয়টা খুব বেশি রাত জেগে করলে সমস্যা, অসুবিধা হয়ে যাবে। তখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। পরীক্ষার দিনগুলোতে কিন্তু সুস্থ থাকা চাই। একদম, পরীক্ষা যে কয়দিন চলবে, ধরো না 10 দিন, 12 দিন, 15 দিন নিয়েই তো পরীক্ষাটা। এই 15 দিন কিন্তু কোনোভাবে শরীরটাকে খারাপ করা যাবে না। তার জন্য তোমাকে এখন থেকেই সেই অ্যালার্ম দিয়ে রাখতে হবে সমস্ত কিছু। শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থেকেই পরীক্ষাতে যেতে হবে, তাহলেই ভালো পরীক্ষা হবে। ঠিক। যেহেতু অনুষ্ঠানও আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসলাম, তো ম্যাডাম সামনেই তো বোর্ড পরীক্ষা, যেটা আমরা বলছিলাম। আজকে সুশান্ত আমাদের সঙ্গে আসলো, কিন্তু অনেক সুশান্তরা আমাদের টিভির পর্দায় দেখছেন, অনেক ছেলেমেয়েরা আজকে আপনার কথা শুনছেন, তাদের জন্য কি মেসেজ দিতে চাইবেন? সময় একদম শেষের দিকে, পরীক্ষার আর একদম বেশি দিন নেই। তো যা এতদিন ধরে তারা শিখেছেন আমাদের ছাত্রছাত্রীরা, নতুন করে আর কোনো কিছু না শিখে সেইগুলোকেই ভালোভাবে রিভাইজ দিয়ে খুব শান্ত মন নিয়ে স্ট্রেস ফ্রি হয়ে পরীক্ষার জন্য হলে
যাওয়ার জন্য আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো। একদম। বাড়তি কোনো স্ট্রেস পরীক্ষার ব্যাপারে যাতে কোনোভাবেই ওরা আলটিমেটলি না নেয়, তাহলেই তাদের পরীক্ষার যে তাদের যে গোল, সেই গোলে তারা বুঝতে পারবে এবং তাদের পরীক্ষা ভালো হবে। একদম। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি একটা ভালো মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আর আমাদের ছেলেমেয়েরা সেই অভিজ্ঞতাটা অবশ্যই গ্রহণ করবে। আর সুশান্ত, তোমাকে অনেক অনেক শুভকামনা তোমার উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার জন্য। তুমি সাফল্য পাও, সফলতা আসুক। আবারও পরবর্তী সময় তুমি আমাদের গাইড করো যে কি কি তুমি চেঞ্জেস পেয়েছো এই বছরের পরীক্ষার পর, বা কী কী সফলতা পেয়েছো, এগুলো নিয়ে যেন আমরা আবারও তোমাকে নিয়ে বসতে পারি, সেটাই কিন্তু কামনা করছি। বেস্ট অফ লাক। আর দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন পরীক্ষা পে চর্চা 2026-এর, যেটা উৎসবের মেজাজে পুরো দেশ জুড়ে কিন্তু প্রস্তুতি চলছে, আর হাতে গুনে মাত্র কয়েকদিন। দরজায় কিন্তু পরীক্ষা কড়া নাড়ছে। বাড়িতে যেমন প্রস্তুতি, স্কুলগুলোও কিন্তু প্রস্তুতির সাজে সেজে গেছে। এখন শুধু পরীক্ষার পালা। তার জন্য যেটা ম্যাডাম বলেছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, বাড়তি স্ট্রেস নেওয়া যাবে না। উৎসবের মেজাজে আমরা পরীক্ষা দেব। মা বাবাদের বলেছেন আপনারা আপনাদের স্ট্রেস বাচ্চাদের উপর দেবেন না। শিক্ষক শিক্ষিকাদেরও বলেছেন যতটুকু সম্ভব ছেলে মেয়েদেরকে সহযোগিতা করুন। আর ছেলে মেয়েদেরকে বলেছে তোমরা শান্ত মনে পড়াশুনো যেভাবে করছো সেভাবে করো, শুধু শরীরের দিকে লক্ষ্য রাখবে যেন শরীরটা সুস্থ থাকে। আর যা শিখেছো, এখন নতুন কিছু আর শেখার সময় নেই। এখন শুধু রিভাইজ করা, পরীক্ষা দেওয়া, আর হাসি খুশি হয়ে পরীক্ষা দেবে যেন সফলতা অবশ্যই আসে। আর অবশ্যই সফলতা তোমাদের আসবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষা পে চর্চা 2026-এর সমস্ত এপিসোডগুলো দেখো।